হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে নিয়ম মেনে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেকের অ্যাকাউন্টই লক হয়ে যায়, আবার অনেকের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। আমার মতো করে সঠিকভাবে অ্যাকাউন্ট খুললে কোনো ঝামেলা হবে না। তো চলুন শুরু করা যাক। ধাপ নাম্বার 1, অ্যাকাউন্ট ইনফরমেশন কিভাবে যোগ করবেন। তো চলুন দেখে নিই। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর নিচে থাকা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আরো একটি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন দেখা যাবে, এখানে আরেকবার ক্লিক করতে হবে। এখানে আপনার আইডির নামটা লিখতে হবে। ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশ এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষ অংশটা লিখে দিন। আর হ্যাঁ, নামটা অবশ্যই মানুষের নাম হতে হবে। কোনো বস্তু বা প্রাণীর নাম দিলে এখানে কোনো কাজ হবে না। নাম লেখা হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে র্যান্ডম একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তারিখ ঠিক করা হয়ে গেলে নিচের সেট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের নেক্সট বাটনটিতে ক্লিক করে দিতে হবে। এবার আপনার লিঙ্গ পরিচয় জানতে চাইবে। আপনি পুরুষ হলে মেল দিবেন এবং নারী হলে ফিমেল দিবেন। এরপর নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বার চাইবে। একটু নিচেই খেয়াল করবেন সাইন আপ উইথ জিমেইল লেখা আছে এবং উপরের দিকে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি এই দুটির যে কোনো একটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলছি, তাই এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলে দেখাবো। সিকিউরিটি ইস্যুর কারণে আমি আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্টটা দেখাতে পারবো না। আমি আপনাদের বোঝার সাথে লিখে দিচ্ছি কিভাবে জিমেইল অ্যাকাউন্টটি লিখবেন। জিমেইল অ্যাকাউন্ট লেখা হয়ে গেলে এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে। এখানে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিন, তবে হ্যাঁ, একটু কঠিন এবং বড় পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার অ্যাকাউন্ট হ্যাক না হয়ে যায়। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। এখানে একটি কনফার্মেশন কোড চাইবে। কোড নিতে হলে আপনাকে যেতে হবে জিমেইলে। জিমেইলে গিয়ে দেখবেন ফেসবুক থেকে একটা কোড এসেছে। এই কোডটা মুখস্থ করে নেবেন। চাইলে আপনি লিখেও নিতে পারেন অথবা কপি করেও নিতে পারেন। এরপর কনফার্মেশন কোডের জায়গায় কোডটিকে বসিয়ে দিন। নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে আপনার প্রোফাইল ফটো চাইবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। নিচে থাকা অ্যাড পিকচার্সে ক্লিক করুন। এখানে আপনার ফাইলের অ্যাক্সেস চাইবে, অ্যালাউ অল করে দিন। ফোনে সেভ করে রাখা ছবিগুলোর মধ্যে আপনার প্রোফাইল পিকটি বাছাই করুন। নিচে থাকা ডান অপশনটি ক্লিক করুন। স্ক্রিনের উপরে ডান দিকে স্কিপ বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার 50% কাজ এখানেই শেষ। নট নাওতে ক্লিক করুন। এবার দেখাবো কিভাবে নিজের প্রোফাইল ইনফো কাস্টমাইজ করবেন। তার জন্য আপনার প্রোফাইল পিকের উপর ক্লিক করুন। সিটি নেমের জায়গায় আপনি যে শহরে থাকেন সেই শহরের নামটা ইংরেজিতে লিখুন। এখানে সাজেস্ট করা ঢাকার লোকেশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর সেভ বাটনে ক্লিক করে দিবেন। এবার শেয়ার বাটনে ক্লিক করে দিন। এবার আপনার হোম টাউন অর্থাৎ গ্রামের বাড়ি সম্পর্কে জানতে চাইবে। আপনি আপাতত এটাকে স্কিপ করে দিতে পারেন। এসব আপনি চাইলে পরেও যুক্ত করতে পারবেন। আপাতত আমি তাই স্কিপ করে দিচ্ছি। এখানে আপনার প্রোফাইলের কভার ফটো চাইবে। নিচের চুজ ফটো অপশনে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে চুজ ফটো আর একটা হচ্ছে টেক ফটো, মানে আপনি ফাইল থেকে আপলোড করবেন অথবা নিজে ফোন থেকে ছবি তুলে নেবেন। আমি আপলোড ফটোতে ক্লিক করে ফোন থেকে যে কোনো একটি ছবি বাছাই করে নিলাম। এরপর নিচের আপডেট বাটনে ক্লিক করব। দেখুন, আপনার প্রোফাইলটি তৈরি হয়ে গিয়েছে। একটু নিচে গেলে আপনার অ্যাড্রেস, প্রোফাইল ফটো এবং কভার ফটো দেখতে পাবেন। আপনি পরবর্তীতে কোনো পোস্ট করলে এখানে দেখতে পাবেন।
এবার আপনি যদি আপনার সম্পর্কে আরো কিছু জানাতে চান তাহলে নিচে এই অপশনটিতে ক্লিক করবেন। ধরেন আপনি আপনার হোম টাউন যোগ করতে চান, তাহলে এটাতে ক্লিক করুন। সার্চে যেগুলো আসবে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বাছাই করুন। এরপর সেভ বাটনে ক্লিক করুন। নিচে শেয়ার বাটনটিতে একবার ক্লিক করুন। এবার এখান থেকে অ্যাড মোর টু ইউর প্রোফাইল ক্রস দিয়ে কেটে দিন। ব্যাস, আপনার প্রোফাইল তৈরি করা শেষ। এবার দেখাবো নিজের ফেসবুকের ফিড কিভাবে তৈরি করবেন। ফেসবুকে নিচে গিয়ে দেখবেন এক জায়গায় শেষ হয়ে গিয়েছে, তো এখানে উপরে কিছু গ্রুপ আসবে, সেগুলোতে জয়েন হয়ে যাবেন। কয়েকটি গ্রুপে জয়েন হয়ে গেলে এবার আপনি উপরে গিয়ে রিফ্রেশ করুন। এবার নিচে এসে দেখবেন আপনার ফিড তৈরি। আপনি যে ধরনের পোস্ট দেখবেন সেসব পোস্ট এখানে বেশি বেশি দেখাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন।